আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শারমিন। আমি চলে এসেছি আপনাদের সামনে কুশি কাটার নতুন একটি ডিজাইন নিয়ে। আমরা আজ শিখব কিভাবে এই যে সুন্দর এই গোলাপটা তৈরি করতে হয়। আমরা আজকে এই গোলাপটা তৈরি করব। তাহলে আসুন আমরা ক্লাসটা শুরু করি। এই যে আমি আগেই আপনাদের জন্য চেনটা রেডি করে রেখেছি। আমি এখানে 72টা চেন নিয়েছি। আমার এই সাইজের গোলাপটা তৈরি করতে 72টা চেন লাগবে। আপনারা ছোট বড় করতে পারবেন, যেইটাই তৈরি করেন আপনার 4 দ্বারা বিভাজ্য যে সংখ্যা সেই সংখ্যাটা দিয়েই তৈরি করতে হবে। আমি এখানে 72টা চেন নিয়েছি। এখন আমি এখানে প্রথম কাজটা শুরু করব। এই যে আমি আমার কুশি কাঁটাটা ভিতর ঢুকিয়ে আমি প্রথম 7টি চেন বাদ দিব। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা প্রথম 7টি চেন বাদ দিয়ে আমি এই যে 8 নম্বর চেনে আমার কাজটা শুরু করব। তার জন্য এই যে 8 নাম্বার চেন, তার জন্য আমি এই যে একটা ডাবল ক্রোশে দিব। সুতাটাকে এভাবে পেঁচিয়ে নিয়েছি। 8 নাম্বার চেনে ভিতর এভাবে ঢুকিয়ে দেব, দিয়ে এভাবে সুতাটাকে টেনে বের করব। বের করে এখানে আমি একটা ডাবল ক্রোশে তৈরি করে নিলাম। এবার আমি আবার 3টা চেন দিব। 1টা 2টা 3টা, আমি 3টা চেন দিলাম। এই চেনটাকে আমি আবার আমি যে জায়গায় কাজ করেছি এই যে জয়েন্ট, এই জয়েন্টের ভিতরে জয়েন্ট করে দিব। খেয়াল করে দেখেন, এই যে সুতাটাকে আবার ডাবল ক্রোশে করার জন্য সুতাটাকে এইভাবে একটা প্যাচ দিয়ে নিব। যেখানে আমি একবার কাজ করেছি সেখানে এভাবে ঢুকিয়ে এভাবে বের করে একটা ডাবল ক্রোশে করে নিব। তাহলে আমাদের এখানে একটা দুটো ত্রিভুজ তৈরি হয়ে গেল। এবার আমি আর কোনো চেন করব না। আমি জাস্ট সুতাটাকে আমার কুশি কাটার ভিতরে এভাবে পেঁচিয়ে নিব। পেঁচিয়ে 3টা চেন বাদ দিব। 1 2 3, এই যে দেখেন 3টা চেন বাদ দিব। আমার 4 নাম্বার চেনের ভিতরে আমি কুশি কাটাকে এই যে এভাবে ঢুকিয়ে সুতাটাকে এভাবে টেনে একটা ডাবল ক্রোশে তৈরি করে নিব। এই যে একটা ডাবল ক্রোশে তৈরি করে নিলাম। আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। আবার আমরা 3টা চেন নিব। 1 2 3, 3টা চেন নিব। 3টা চেন নেওয়ার পরে এটাকে ডাবল ক্রোশে করে এই যে সুতাটাকে এভাবে টেনে আমরা যেখানে এই যে চেনটা যে গ্যাপের ভিতরে দিয়েছি সেই একই গ্যাপের ভিতরে আমরা আবার কুশি কাটাকে এভাবে ঢুকিয়ে এখানে একটা ত্রিভুজ তৈরি করে নিলাম। আবার আমরা এখানে কোনো কাজ করব না। এই আমরা সুতাটাকে এভাবে পেঁচিয়ে 3টা চেনের ভিতরে আর কোনো কাজ করব না। 1টা 2টা 3টা 4 নাম্বার চেনের ভিতরে কুশি কাটাকে এভাবে ঢুকিয়ে দিব। এভাবে বের করে এখানে একটা ত্রিভুজ তৈরি করে নিব। আমি এই রাউন্ডের কাজটা এভাবেই কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি আমার প্রথম রাউন্ডের কাজটা কমপ্লিট করে ফিরে এসেছি। আমি আপনাদেরকে আবার বুঝিয়ে দিয়েছি। আমি এখানে 72টা চেন নিয়েছি। 72টা চেন নেওয়ার পরে আমি এখানে প্রথম 8টি চেন আর প্রথম 7টি চেনে আমি কোনো কাজ করিনি। 8 নম্বর চেনে আমি একটা ডাবল ক্রোশে করেছি। তারপর আমি আবার 3টা চেন নিয়েছি। তারপর প্রথম যে চেনটাতে আমি প্রথম যেখানে আমি এটা জয়েন করেছি সেখানে আবার একটি জয়েন করে দিয়েছি। জয়েন করার পরে আমি শুধু একটা ডাবল ক্রোশে নিয়ে পরে আবার 3টা চেন গ্যাপ দিয়ে সেখানে 4 নাম্বার চেনে একটা ডাবল ক্রোশে করে দিয়েছি। এভাবে আমার উপরে একটা নিচে একটা উপরে একটা নিচে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এখন আমরা এখানে কিভাবে গোলাপের পাপড়িগুলো তৈরি করব আমি আপনাকে সেটা দেখিয়ে দিচ্ছি। যে আমি এখানে জাস্ট এভাবে সুতাটাকে টেনে ডাবল ক্রোশে দিব। আমি প্রথমে সুতাটাকে টেনে 3টা চেন দিব। 1 2 3, 3টা চেন দিব। 3টা চেন দিয়ে পাশে যে আমার ত্রিভুজটা তৈরি হয়েছে এই ত্রিভুজের ভিতরে আমি ডাবল ক্রোশে তৈরি করব। 8টা ডাবল ক্রোশে হবে আমার এখানে। একটা চেন দিব, বাকি 7টা।
2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, এই যে আমি 8টা ডাবল ক্রোশে দিয়ে নিয়েছি। এই 8টা ডাবল ক্রোশেকে আমি পাশে আমার যে ত্রিভুজটা তৈরি হয়েছে এই যে এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব। দেখেন কিভাবে জয়েন করে দিই। এই যে সুতাটা আছে, সুতাটাকে জাস্ট এভাবে এর ভিতরে ধরে এভাবে টেনে এই যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন আমার এই যে পাশে যেটা ত্রিভুজটা আছে, পাশে এই ত্রিভুজের ভিতরে আমি আবার 8টা পাপড়ি করব। 8টা ডাবল ক্রোশে করব। এই যে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, এই যে 8টা। আমার 8টা ডাবল ক্রোশে হয়ে গেল। আবার আমি পাশের এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এই ত্রিভুজের ভিতরে এটাকে আমি জয়েন করে দিব। এই যে তাহলে আমার 2টা পাপড়ি তৈরি হয়ে গেল। এভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি অফ ক্যামেরায় গোলাপের পাপড়িগুলো তৈরি করে নিয়ে এসেছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে গোলাপ হবে। এই যে আমি এটাকে এভাবে পেঁচিয়ে দেখেন সুন্দরভাবে এই যে সুন্দর একটা গোলাপ তৈরি হয়ে গেল। এখন এই যে সুতাটা আছে, সুতাটাকে সুচ দিয়ে ঢুকিয়ে নিচে জয়েন্ট করে যে কোনো কিছুর উপরে আপনারা বসিয়ে দিতে পারবেন। এই যে আমি এটা সুচ দিয়ে ঢুকিয়ে রেডি করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। এভাবে করে আপনারা গোলাপ ফুল তৈরি করতে পারবেন, বিভিন্ন জায়গায় এটা বসিয়ে দিতে পারবেন। দেখেন কি সুন্দর ফুলটা তৈরি হয়েছে। আমার ক্লাসটা আপনাদের ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ।